আজকে এক আবাল, আমি আবালই বললাম, এ আবাল বলছে অমকের নাম নিতে হলে ওযু করে নেওয়া লাগবে। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উযু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উযু করে করবেন। আমি আর নিচে নামলাম না। কি আল্লাহর ওলি হয়ে পড়েছে যে ওনার নাম ওযু করে নেওয়া লাগবে। এর আগে কিছু মানুষকে দেখতাম সামসামি করতো, দালালি করতো, তেল দিত, সংসদে দাঁড়িয়েও অনেকের নামে বলতো হযরত অমুক। কেন? আরে এত বড় জালেমাকে যদি আপনি হযরত বলে ডাকেন, তাহলে আবু জেহেলকেও বলা লাগবে হযরত আবু জেহেল, কারণ সে আর এ সমানই। আবু জেহেলকে কোনোদিন কেউ বলেছে যে হযরত আবু জেহেল? কেন আপনি একে হযরত বলবেন? তার কাজও যা ছিল এর কাজও একই। সেও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল, এও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল। তারে শুনলেই যদি আপনি গালি দেন, এরে শুনলেও আপনি গালি দেবেন। আজ বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে আমরা বিভিন্ন কায়দায় দেখতে পাচ্ছি আল্লাহর দিন থেকে অনেকেই ফিরে চলে যাচ্ছে বিভিন্ন কায়দায়। সে দলীয় কায়দায় হোক, রাজনৈতিক কায়দায় হোক, ধর্মীয় কায়দায় হোক। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? না না, আপনি বোঝেন। আমি আবার রিপিট করছি, আপনি তাকান তো এই দেশে ধর্মীয় কায়দায় কত মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে আসল দিন থেকে বাতিল দিনের দিকে। আপনি আসল দিন হচ্ছে মার রব্বুকা ওমান নাবিয়্যুকা ওমা দীনুকা, এটা আসল দিন। সিলেবাসের এই সমস্ত বিষয় খবর নেই। আল্লাহর এই দিন থেকে বিভিন্ন পীরের নাম নিয়ে, বিভিন্ন দলের নাম নিয়ে তারা আল্লাহর বান্দাদেরকে বাতিল ধর্ম, বাতিল দিনের দিকে নিয়ে চলে যাচ্ছে। এই এদিকে তাকান, আপনি দেখেন তো এই দেশে 48,000-এর উপরে দরবার গুলো আছে। কোন দরবারে মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা এর যে হাকিকত গুলো শিক্ষা দেওয়া হয় নেই। আপনি যে কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নের সম্মুখীন হবেন, মার রব্বুকা, তোমার রব কে? যদি বলতে চান রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, কমপক্ষে 5টা জিনিস দুনিয়ায় আপনাকে মানা লাগবে। কয়টা? 1 নম্বরে রবের অর্থ আমি পেয়েছি সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা হিসাবে আপনি মানবেন কাকে? অন্য কাউকে মানা যাবে? সৃষ্টিকর্তা এটাকে শুধু মানুষ। পৃথিবীর যত সৃষ্টি আছে কর্তা কে? তাহলে বাংলাদেশটা সৃষ্টি করে দিয়েছে কে? মানেন তো। কিছু কিছু মানুষ বলেন না, এ দেশ আমার বাবা বানিয়েছে। কেন আপনার বাবা বানাবে কেন? আপনি যে রব্বি আল্লাহ বলতে চান, প্রথমেই তো আপনাকে সৃষ্টিকর্তা হিসাবে মানা লাগবে। এটা কি শুধু মানুষ সৃষ্টি না সব সৃষ্টি? এক কথা বুঝতেছেন? তাহলে এই কথা কেউ যেন পাগলামি করেও বলবেন না যে দেশ আমার বাবা বানিয়েছে। আজকে এক আবাল, আমি আবালই বললাম, এ আবাল বলছে অমকের নাম নিতে হলে ওযু করে নেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। কি আল্লাহর ওলি হয়ে পড়েছে যে ওনার নাম ওযু করে নেওয়া লাগবে। এর আগে কিছু মানুষকে দেখতাম সামসামি করতো, দালালি করতো, তেল দিত, সংসদে দাঁড়িয়েও অনেকের নামে বলতো হযরত অমুক। কেন? ও কি মরে গেছে জোরে হযরত বলা লাগবে? আর এত বড় জালেমাকে যদি আপনি হযরত বলে ডাকেন, তাহলে আবু জেহেলকেও বলা লাগবে হযরত আবু জেহেল, কারণ সে আর এ সমানই। আবু জেহেলকে কোনোদিন কেউ বলেছে যে হযরত আবু জেহেল? কেন আপনি একে হযরত বলবেন? তার কাজও যা ছিল এর কাজও একই। সেও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল, এও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল। তারে শুনলেই যদি আপনি গালি দেন, এরে শুনলেও আপনি গালি দেবেন। আপনারা দেখেছেন তামাম দুনিয়ার জরিপ একটা বেরিয়েছে, পৃথিবীতে 257টা দেশ,
10 জন মানুষের তালিকা দেখলাম, তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ, তার 1 নম্বরে আমাদের দেশে যেটা পালিয়েছে ওইটা। আমি নাম নিতে চাই না, আমার ঘৃণা করে। 2 নাম্বার নামটা নেই, বাশার আল আসাদ। 3 নাম্বার নেতানিয়াহু। এরকম 10 জনের নাম পেলাম, তার 1 নাম্বারে আল্লাহর ওলির নাম। যাই হোক, আল্লাহ যেন তারে সম্মতি দেয়, বলে না আমি। আপনি কি রাগ করলে? বলেন তো এই আয়াত থেকে যেটা আমি তুলে আনতে চাই, আল্লাহর দিন থেকে আপনি ফেরত যান, ফিরে যেতে চান, কাদের উপরে রাগ করে, কাদেরকে দেখাতে? আপনি কি মনে করেন আমি দিন থেকে, ইসলাম থেকে ফিরে অন্য দিকে গেলে আল্লাহ দুর্বল হয়ে যাবে? আল্লাহ বলেন না, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মদের ভেতরে আল্লাহ বলেন, যদি দিন থেকে ফিরে যাস, এমন একটা দল তোদের উপরে আমি আল্লাহ তৈরি করে দেব, যারা তোদের মতো হবে না। 54 বছর পরে আমার মনে হচ্ছে ঠিক আল্লাহ যেন দেখাচ্ছে, আজ যারা দিন থেকে ফিরে চলে যাচ্ছেন, বিভিন্ন দলের উপরে, বিভিন্ন মানুষের উপরে রাগ করে হোক আর যে কোনো ভাবেই হোক। আপনি দেখেন চাঁপাইনবাবগঞ্জের এই নেতাটা এই 15.5 বছরে কত ভালো ভালো কথা বলতো, অথচ আগস্টের 5 তারিখের পরে সে আর তার বউ পুরা পাল্টিয়ে গেছে। যা বলে এখন মনে হচ্ছে সব দিনের বিরুদ্ধে। এমনকি আলেমদেরকেও সে এখন বলছে ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, কথা বলছেন এখন কি বেশি বলছি? আর তার বর কথা তো আরো নিকৃষ্ট। অথচ এতদিন তারা জালেমের বিরুদ্ধে বহু কথা বলতে শুনতাম, এখন পুরাটা নিজেরা জালেম হয়ে গেছে। আল্লাহ বলেন, আইন উত্তম উদনা আজালনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। সূরা বানী ইসরাঈল 8 নম্বর আয়াতের শেষের অংশে আছে, তোমরা যদি ওদের মতো আচরণ করো, আমি আল্লাহ তোমাদের সাথে ওদের মতো আচরণ করব। ওরা যা করেছিল আপনি যদি আবার তাই আরম্ভ করেন, ওদেরকে যদি আল্লাহ এরকম ধরতে পারে, আপনাকেও ধরবে। ওরাও সাদাবাজ ছিল, আপনিও সাদাবাজ। এক কথা বলেন না কেন? ওরাও জালেম ছিল, আপনিও জালেম। আইন উদ্দম উদনা, যদি ওদের মতো করিস, আমি বাংলায় বলছি, ভাষাটা এরকমই পাবেন আপনি, যদি ওদের মতো করিস, তোদের সাথে আমিও আল্লাহ ওদের মতো করব। নাকি উনি এখন দুর্বল? রব্বুল আলামিন বলেন, আমার দিন থেকে যারা সত্যি এভাবে ফিরে যায়, আমাকে দুর্বল মনে করে, যাদের উপরে রাগ করে আপনি এগুলো করবেন, আল্লাহর সিদ্ধান্ত এখানে ফাসাউফা ইয়াতিল্লাহ। আল্লাহ বলেন, আমি নিজে খুব তাড়াতাড়ি অতি সত্বর বিকৌমিন